দেখো নেক্সট ক্যান্ডেল আমি নিয়েছি বুলিশ অ্যাবেন্ডন বেবি। বুলিশ অ্যাবেন্ডন বেবি। সো অ্যাবেন্ডন কথার মানেটা কি? এখানে অ্যাবেন্ডন কথার মানে হচ্ছে যে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। সো পুলিশ অ্যাবেন্ডন বেবি। দেখো একটা অ্যাবেন্ডন বেবি, একটা বেবি ক্যান্ডেল, একদম লিটিল বেবি ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলটাকে বেসিক্যালি অ্যাবেন্ডন বেবি বলছে, বেসিক্যালি ছেড়ে দিয়েছে। এটা আমি আগে বলেছি যে সম্পূর্ণ ক্যান্ডেলস্টিকের যে যে নামগুলো এসেছে সম্পূর্ণ এই নামগুলো জাপান থেকে এসেছে, জাপানের লোকেদের দেওয়া এই সমস্ত নাম। সো পুলিশ অ্যাবেন্ডন বেবি ঠিক কিভাবে চিনবে এটা জেনে নেওয়া যাক। দেখো একটা বেরিস ক্যান্ডেল ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে। দেন একটা বেরিস ক্যান্ডেল ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে, লো লাগিয়েছে এতটা। দেন একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, বিশ ক্যান্ডেল ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে, হাই লাগিয়েছে এতটা। সো দেখো এই যে ফার্স্ট ক্যান্ডেল আর এই যে সেকেন্ড ক্যান্ডেল, এটা লিটল একটা বেবি ক্যান্ডেল এটাকে বলছে। সো এই যে ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজ আর সেকেন্ড ক্যান্ডেলের ওপেনিং এর মধ্যে একটা গ্যাপ রয়েছে, তাই তো? অ্যান্ড দেন সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের ওপেনিং এর মধ্যে একটা গ্যাপ আপ ওপেন রয়েছে, তাই তো? বুলিশ অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে, চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে, ওপরে নয়, তাই না? বুলিশ ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করে এন্ড ট্রেন্ডকে আপ ট্রেন্ড নিয়ে যায়। এটা আমরা আগের দুটো ভিডিওতেই জেনে এসেছি, সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের উপর এন্ড ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওতে জেনেছি, তাই তো? সো এবার দেখো বুলিশ অ্যাবেন্ডন বেবি চিনলে যে ফার্স্ট ক্যান্ডেল আর সেকেন্ড ক্যান্ডেল যেটা রয়েবে তার মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং রয়েবে এন্ড সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং রয়েবে, তাই তো? সো এবার দেখো এই যে বুলিশ অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেল গুলো যদি আমি 5 মিনিট টাইম ফ্রেম থেকে 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করি, তাহলে ক্যান্ডেল দুটা তিনটা ক্যান্ডেল মার্চ হয়ে কি ক্যান্ডেল ফর্ম হতে পারে? সেম আমি হাই মার্ক করে নেবো এন্ড টোটাল তিনটা ক্যান্ডেলের লো মার্ক করে নেবো এন্ড এই ক্যান্ডেলের লো মার্ক করে নেবো। সো এই যে এই ক্যান্ডেলটার মধ্যে ওপেন আর এই ক্যান্ডেলটার হাই যেটা রয়েছে, সো এইটার মধ্যে ক্যান্ডেলটা আমি হাই মার্ক করুন, ওকে? আর এইখানে যদি ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেলটা ফর্ম করে, তাহলে আমি এখান থেকে পেয়ে যাব একটা ক্যান্ডেল আর এখান থেকে একটা শ্যাডো অ্যান্ড নেক্সট সব থেকে লো থেকে এখানে একটা শ্যাডো। সরি, এটা জাস্ট এটা নয়, এখানে একটা টোটাল শ্যাডো পেয়ে যাব, এখান থেকে এখানে একটা শ্যাডো। সো দেখো সেম এগেন এখানে একটা হ্যামার ক্যান্ডেল পেলাম, তাই তো? তো এবার চলো চার্ট প্যাটার্নে ঠিক এই ক্যান্ডেলটা ফর্ম করে কিভাবে, আর এই ক্যান্ডেল গুলো ফর্ম করার পর ঠিক কোন জায়গায় আমাদের এন্ট্রি এবং এসএল থাকবে সেটা জেনে নিই। দেখো আমি চার্ট প্যাটার্নে চলে এসেছি। ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড ছিল। দেন এখানে অ্যাবেন্ডন বেবি, একটা বুলিশ অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেল ফর্ম করে এন্ড দেন বুম ট্রেন্ড রিভার্স করে, তাই না? সো ঠিক এই জায়গাতে চিনে নিলে চার্টের ওপর সবসময় চিনে নিলে যে ঠিক কেমন ভাবে ক্যান্ডেল গুলো ফর্ম করছে, সমস্ত কিছু কনফার্মেশন নিলে যে এটা বুলিশ অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেলেই বটে। দেন তোমরা এসে রাখবে বুলিশ অ্যাবেন্ডন ক্যান্ডেল যেটা রয়েছে সেকেন্ড ক্যান্ডেল সেটা লো সেটাতে তোমরা রাখবে এসএল এন্ড সেকেন্ড তোমরা এন্ট্রি নেবে যেটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেলের লোতে একদম টোটাল লোতে রাখবে স্টপ লস এন্ড থার্ড ক্যান্ডেল যেটা রয়েবে সেই ক্যান্ডেলের হাই ব্রেকআউট করার পর যে ক্যান্ডেলটা রয়েবে সেই ক্যান্ডেলের ওপেনে তোমরা করবে এন্ট্রি, তাই তো? এন্ড নেক্সট তোমরা আরামসে 3 থেকে 4টা ক্যান্ডেল মুভ নিতে পারো। সবসময় আমি এটা বলি যে 3 থেকে 4টা ক্যান্ডেল মুভ নিতে পারো এন্ড ওটা বেস্ট। সো এবার চলে যাওয়া যাক নেক্সট ক্যান্ডেল। দেখো আমি এসেছি বেরিস অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেল। বেরিস অ্যাবেন্ডন বেবি সেম দেখো ক্যান্ডেলটা বুলিশ অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেলটা যেভাবে চিনলে সেম জিনিসটা এখানে ফার্স্ট ক্যান্ডেলের থেকে সেকেন্ড যে ক্যান্ডেলটা রয়েবে সেই ক্যান্ডেলের যে ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজ আর সেকেন্ড ক্যান্ডেলের ওপেনিং এর মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং রয়েবে এন্ড সেকেন্ড ক্যান্ডেলের ওপেন এন্ড থার্ড ক্যান্ডেলের ওপেনের মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং রয়েবে,
সো প্যারিস অ্যাবেন্ডন ক্যান্ডেল চেনার এটাই রুল, তাই তো। সো প্যারিস অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেল চার্ট প্যাটার্নে সবসময় ওপরে ফর্ম করে অ্যান্ড ট্রেন্ডকে রিভার্স করে। সো চলো এন্ট্রি এবং এসএলটা দেখে নেওয়া যাক। তো দেখো ট্রেন্ড ছিল আপ ট্রেন্ড, দেন প্যারিস অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেল ফর্ম করে ট্রেন্ড রিভার্স করে, তাই তো। সো এবার এই যে ট্রেন্ডটা রিভার্স করবে কনফার্মেশন পেলে যে এটা প্যারিস অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেল ফর্ম করেছে, ঠিক কোন জায়গায় তোমাদের এন্ট্রি এবং এসএল থাকবে সেটা জেনে নাও। দেখো এই যে সেকেন্ড প্যারিস অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেলের যে সেকেন্ড ক্যান্ডেলটা রয়েবে তার যে হাই রয়েবে সেটাতে থাকবে তোমাদের এসএল, ফার্স্ট এসএল থাকবে তোমাদের প্যারিস অ্যাবেন্ডন ক্যান্ডেলের যে সেকেন্ড ক্যান্ডেলটা থাকবে তার হাই থাকবে তোমাদের এসএল, এবং এন্ট্রি হবে প্যারিস অ্যাবেন্ডন ক্যান্ডেলের যে থার্ড ক্যান্ডেল ক্লোজ করবে, ক্লোজ করার পর নেক্সট যে ক্যান্ডেলটা ওপেন হবে সেই ক্যান্ডেলের ওপেন হবে তোমাদের এন্ট্রি। ওকে, অ্যান্ড দেন তোমরা আরামসে 3 থেকে 4টা ক্যান্ডেল মুভ নিতে পারো।